চলতি বছরের ২৭ আগস্ট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির স্থায়ী কর্মকর্তা কর্মচারীদের জন্য আলোচিত বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তবে হাইকোর্টের নির্দেশের এক মাসেরও কম সময়ের মধ্যে ২৭ সেপ্টেম্বর কর্মীদের জন্য বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষা আয়োজন করছে ইসলামী ব্যাংক। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এই বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ইসলামী ব্যাংকের ভুক্তভোগী কর্মকর্তারা। এটা লিগ্যাল বিষয়টা হচ্ছে যে ইসলামী ব্যাংক পরিচালনা পরিষদ কর্মী ছাঁটাইয়ের জন্য, তাদের ব্যাংকারদের ছাঁটাইয়ের জন্য একটা ষড়যন্ত্রমূলক উদ্যোগ নিয়েছে ব্যাংকিং আইন লঙ্ঘন করে। তারা কম্পিটেন্সি পরীক্ষার নামে একটা পরীক্ষার উদ্যোগ নিয়েছিল, যার পরিপ্রেক্ষিতে মহামান্য হাইকোর্টে লিড করা হয়েছে। মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছেন, সেটা রুল ইস্যু করেছেন, কিন্তু মহামান্য হাইকোর্টের আদেশ উপেক্ষা করে তারা আবার সেই পরীক্ষার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি যেটা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা একটা অশুভ সংকেত। কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট অফ এমপ্লয়মেন্ট অফ দ্য ব্যাংক একটা পরীক্ষা দেওয়া হয়েছে। পরীক্ষার মধ্যে একটা কন্ডিশন আছে, যদি কেউ অকৃতকার্য হয় বা কেউ পিয়ার না করে সেই ক্ষেত্রে ওনাকে মামলা চাকরি থেকে টার্মিনেট করা হবে। শুনানি না করে মহামান্য হাইকোর্টের ম্যাটারটা পেন্ডিং থাকা অবস্থায় পরীক্ষা নেওয়াটা নিয়মের মধ্যে পড়ে না। আদালতের প্রতি, আইনের প্রতি শ্রদ্ধাশীল এই যারা ব্যাংকারগণ, ইসলামী ব্যাংক কর্মরত ব্যাংকারগণ আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দায়ের করেছেন বৃত্তভাবে দুটি। সেটাতে একটা রুল হয়েছে এবং ডিরেকশন হয়েছে বাংলাদেশ ব্যাংকে তাদের আবেদনটা 48 ঘন্টা নিষ্পত্তি করার জন্য। সেটা পেন্ডিং থাকা অবস্থায় ইসলামী ব্যাংক যেটা পরীক্ষার জন্য আবার পুনরায় অ্যাটেম্প নিয়েছে, উদ্যোগ নিয়েছে, সেটা আমরা মনে করি আদালত অবমাননার শামিল। আয়োজিত সংবাদ সম্মেলনে রিটকারীর পক্ষে আইনজীবীরা বলেন, এই দক্ষতা যাচাই পরীক্ষার নামে 10,000 কর্মকর্তাকে ছাঁটাই করার পায়তারা করছে ইসলামী ব্যাংক। শাবদুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।